শিল্পীদের পেনশন নেই, অর্থাৎ বয়স হয়ে গেলে এখনও সেই পুতুল তৈরি করেই সংসার চালাতে হচ্ছে। ঝুলন উৎসব, পুতুল তৈরি করলেও হচ্ছে না বিক্রি বাট্টা। অপরদিকে বর্তমানে অ্যান্ড্রয়েডের যুগ, তাই সব থেকে বেশি শিশু থেকে শুরু করে যুব সমাজ আজ মোবাইলে আসক্ত। তাই ঝুলন পূর্ণিমাতে বিক্রি বাটা নেই নদিয়ার শান্তিপুরের পুতুল শিল্পীদের। তারা জানাচ্ছেন, বিগত দিনে একটি জায়গাতে একাধিক পুতুলের দোকান বসতো, কিন্তু এখন পুতুল তৈরি করেও দাম কম রেখেও খুব কিন্তু বিক্রি হচ্ছে না। তার কারণ, একদিকে সরকার তাকিয়ে দেখেনি শিল্পীদের, শিল্পীরা পাচ্ছে না কোনো ভাতা কিংবা সরকারি সাহায্য। অপরদিকে অ্যান্ড্রয়েড, সব মিলিয়ে কিন্তু এখন রীতিমতো দুর্দশায় দিন কাটছে এই সমস্ত পুতুল শিল্পীদের। আর পসরা সাজিয়ে বসলেও মিলছে না সেরকম ক্রেতার চাহিদা। সবথেকে বড় বিষয়, এখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু অল্প সামান্য বৃদ্ধি পেয়েছে মাটির পুতুল, কিন্তু সেই মাটির পুতুলও আজ ঝুলন পূর্ণিমাতে প্রায় অবিক্রির পথেই। আর তাতেই এখন হতাশায় পসরা সাজিয়ে বসে রয়েছেন এবং দুমুঠো পেট চালানোর জন্য, ক্রেতার জন্য অধীর আগ্রহে রয়েছে পুতুল শিল্পীরা। আগে মানে ঠাকুর বানান কি কলকাতায়, আর এগুলো কি বানিয়ে পোষায় এখন? অর্থাৎই তো করি। আর এমনি মানে বয়স হয়ে গেলে তখন একটু এই ধরনের কাজ মানে করা যায় নাকি? ঠিকঠাক করে কাজ করতে হবে। পেনশন কিছু পাওয়া যায় না, আমাদের বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতাও নেই, পেনশনও নেই, সেই জন্য কাজ করতে হচ্ছে বয়সে। কত বয়স হলো এখনো? এখন 60। হ্যাঁ, আর এগুলো কি আলাদা আলাদা প্রতিবার বানান না একই রকম ছাঁচে? না, অনেক রকম কাজ আছে। আচ্ছা, হ্যাঁ, দাম না আগের থেকে একটু বেড়েছে দাম, তা পড়তা নেই। রং বেড়েছে নাকি? রঙের দাম দাম বাড়া, মাটির দাম বাড়া খুব কম, এখন কমে গিয়েছে দাম, বিক্রি কমে গিয়েছে। আচ্ছা, এগুলো হ্যাঁ, বাড়ি থেকেই এমনি ঠাকুর বা অন্য কিছু বানানো হয় না এগুলো? ঠাকুরও হয়, ঠাকুর ছেলেরা করে, স্বামীরা করে। আগে যেটা এখানে এই যে প্রামাণিক বাড়ি বারান্দা, এখানে তো আগে অনেক বসতো, অনেকে। এখন সব কমে গেছে, এখন আর অত হয় না। না, সমান থাকে জিনিসের, যে সব জিনিসেরই দাম বাড়ছে। সেরকম জিনিস পুতুলেরও দাম বাড়াতে হবে। বিক্রি কেমন হচ্ছে? সেরকমই এখন আর বিক্রি হচ্ছে, তাহলেও মানে লোকে এখনকার সব ফোনের মধ্যে ঢুকে যাচ্ছে। যত বাচ্চাই হোক, সবারই ঘরে ধরো ফোন আছে, ফোনের মধ্যে ফোনটাই বেশি চলছে।